চাঁপাইনবাবগঞ্জে আসুন শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই এই স্লোগানে ইরফান গ্রুপের ডিএমডি মাহবুব আলম রাজু সিআইপির সৌজন্যে শীতার্ত অসহায় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ইরফান গ্রুপের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও সদর উপজেলার গোহালবাড়ি, যাদবপুর দুর্গাপুর, যাদবপুর দাখিল মাদ্রাসা, হালদারপাড়া পৌরসভা রেল স্টেশন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ইরফান গ্রুপের মৎস্য ও কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসরুম মিনাল্লাহ কিসমতি, মোহাম্মদ সনি, দুর্গাপুর মন্দিরের সভাপতি শ্যামল দত্ত, সাগর আহমেদ অনেক সহ অন্যরা। কম্বল বিতরণকালে ইরফান গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই সময় অসহায় দুস্থ ও দরিদ্র নারী পুরুষদের মাঝে 300 পিস কম্বল বিতরণ করা হয়। দীর্ঘদিন থেকে জেলার ও সদর উপজেলার দরিদ্র, অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা করে আসছেন ইরফান গ্রুপের। গত বছরও পৌরসভা ও সদর উপজেলার কয়েক হাজার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল বিতরণ করে জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ইরফান গ্রুপ। এবছর জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ইরফান গ্রুপের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ইরফান গ্রুপ কর্তৃপক্ষ। শেষে সকলে ইরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইরফান আলীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করেন। আমাদের মরহুম ইরফান বস মানুষের মাঝে সবসময় ছিল, তো এই এলাকাটাতে সেরকম কেউ আসতো না। তো গত 2 বছর থেকে আমি ওই যেখানে রকি আছে, রুবেল আছে, আজু ভাইরা আছে, সবাইকে তখন ওইদিকে আমরা কম্বল টম্বল এটা ওইটা মানে ইরফান বস যেখানে যা দিত আমরা কিন্তু দিতাম। তো পরে এখানে নান্টু ভাই আছে, নিতাই ভাই আছে, শ্যামল ভাই আছে, ওরাও বললো কি যে আমাদের এখানেও কিছু অসহায় মানুষ আছে, তাদেরকেও যদি কিছু কম্বল দেওয়া যায় তো খুব ভালো হবে। তখন এই পর্মে তখন আমি নান্টু ভাইকে বললাম ঠিক আছে তোমরা তাহলে যেটি পাওয়ার মতন লোক আছে সেটি লিস্ট করো, আমি তখন কালকে দিব। তো এই কথাটা আমরা জানাই আমাদের মরহুম ইরফান বসের ছেলেকে, রাজু ভাইকে। তো রাজু ভাই তখন সাথে সাথে বলল আমার পিতার যেখানে ছোঁয়া আছে সেখানে সব কিছুই আমি করব। তো আপনাদের কাছে একটাই চাওয়া, আপনাদের বিপদে আপদে সব সময় আমাদের রাজু ভাই থাকবে। আর আপনাদের কাছে চাওয়া বলতে এতটুকুই আছে কি যে আমাদের মরহুম ইরফান বসের জন্য আপনারা যে ধর্মের মানুষ থাকেন সেভাবেই দোয়া করবেন। আর আমাদের রাজু ভাইয়ের জন্য দোয়া করবেন যেন সব সময় তিনি আপনাদের পাশে থাকতে পারে। মরহুম ইরফান সাহেব বিগত করোনার আমল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত অসহায় দুস্থ মানুষের পাশে ছিলেন এবং তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তার সুযোগ্য পুত্র মাহবুবুল আলম রাজু সাহেব আমাদেরকেও নির্দেশ প্রদান করেছেন যে সমস্ত কাজ, ভালো কাজ, মানুষের পাশে থাকার কাজ আমার পিতা করে গেছেন, আমি সেই সমস্ত কাজগুলো ধরে রাখতে চাই। তো সেই ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন, কারণ আমি তো যে কোনো জায়গায় যেতে পারবো না, আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকব। আমার ব্যবসা যদি না ঠিক থাকে তাহলে আমি তো এই সমস্ত অর্থ সহযোগিতা করতে পারবো না। এই কম্বল কিন্তু তো টাকার দরকার, তা আমাকে টাকার জন্য তো আমাকে ব্যবসা দেখতেই হবে। এই জন্য আমি তো আর ওই প্রান্তিক পর্যায়ে যেতে পারবো না। তাই আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং যারা যোগ্য, পাওয়ার যোগ্য, যারা অসহায়, যারা মানবতার জীবনযাপন করছেন তাদেরকে একটু আপনারা দেখে দেখে এই সাহায্যটা করবেন যে এই শীতে যেন তারা এই শীতকে কম্বল দিয়ে নিবারণ করতে পারে। তাই তার পিতার সুযোগ্য পুত্র এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আজ আমাদেরকে আপনাদের এখানে এই কম্বল নিয়ে পাঠিয়েছে। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, আপনারা এই জন্য তার জন্য দোয়া করবেন এবং তার পিতার জন্য দোয়া করবেন, উনি যেন বেহেশত, তার কপালে বেহেশত নসিব হয়। তো আর আপনারা এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছেন, মুসলমান, হিন্দু, সবাই যার যার ধর্ম, সেই পথেই একটু ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন এবং তার রাজু সাহেব যেন তার পিতার ব্যবসাটা সঠিকভাবে ধরে রাখতে পারে এটার জন্য দোয়া করবেন। আমরাও তার জন্য দোয়া করি। আমি আপনাদের সহ ওনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গলময় দীর্ঘায়ু কামনা করে শেষ করছি।